কোথায় গো মা, কোথায় গো মা, কোথায় গো মা? সেই সাত সকালে আমার দয়ার কাজী সেই রাজপ্রাসাদের বাইরে গেছে। এখন তার খাবার সময় হয়ে গেছে, ওই স্কুলে যাবার বেলা হয়ে গেছে। আমার দয়ার কাজী ফিরে আসছে। বসবানি কোথায় রে বাপ কাজী, কোথায় রে বাপ কাজী, কোথায় রে বাপ এদিকে তোমার খাবার সময় হয়ে গেছে, ওই স্কুলে যাবার বেলা হয়ে গেছে। তোমার কি মনে নেই বাবা? তাহলে এসো বাবা, আবার খেয়ে তুমি স্কুলে যাবে। কি বাবা, আমি তোমার হস্তর খাবার কেন বাবা? তুমি আমার এই হস্তের খাবার খাবে না আর ওই স্কুলে পড়তে যাবে না? কি হয়েছে বাবা? খুলে বলো আমাকে, তুমি খুলে বলো। ওগো জননী, বলো বাবা। তুমি তো সত্য করে বলতে পারো জননী, এই সুন্দর রঙের পৃথিবীর একটা ওরে আমার পাগল ছেলে, এই সুন্দর রঙের পৃথিবী সৃষ্টি করেছে ওই দিনের মুর্শিদ বাড়ি তালা। কোথায় গেলে তাকে পাওয়া যাবে মা? ওরে সেটা নিরাকার মানুষ, ওই শূন্যে ঘরে থাকে, খাওয়াবারে আসে আর যায়। তাকে কি কখনো দেখা যায়? না তাকে ধরা যায়। আর না বাবা, আর তাকে পেতে গেলে ওই নির্জার কারণে বসে গলায় বস্ত্র নিয়ে এক মনে এক ধ্যানে মুর্শিদ মুর্শিদ বলে রাধন করলে তুমি তার দেখা পাবে বাবা। সত্যই তুমি দেখা পাবে, সত্যই তুমি দেখা পাবে। কিসির চোখ দিয়েছে ওই কিসির ওরে কাজী রে, কোথায় দেখেছি আর কোথায় শুনেছি যে গর্ভধারিণী মা হয়ে বিদায় দিতে পারে না বাবা। এই গর্ভধারিণী মা ওগো গর্ভধারিণী জননী আমার, আমার এই বিদায় করেছিল তোমার হৃদয় মাঝে বারবার জপ করতে কেন মা? তুমি সত্য করে বলো জননী, আমি মন দিয়ে ভালোটা বলো। ওরে কাজী, ঠিক তোরই মতো আমার আরো দুটি পুত্র সন্তান ছিল বাবা। আমি তো তোর বড় ভাইয়ের নাম ছিল জুলহাস। জুলহাস এই পাতালপুরে বলিরাজের কন্যাকে বিবাহ করে তার প্রেম শৃঙ্খলা আবদ্ধ থেকে সে পাতালপুরেই থেকে গেল। ওরে গাছে ফিরেছে কোনদিন আমাকে মা মা। 3 বার সাথে দেওয়া হবে, 2 বার সাথে দেওয়া হবে। প্রমাণ করে বলো না জননী, আর একবার সত্য করে বলো আমার গর্ভধারিণী জননী, ওরে গাছে আমার মেজ ভাইয়া কোথায় আছে? আর আমার মেজ ভাইয়ার নাম কি? ওরে গাজী, তোর মেজ ভাইয়ের নাম ছিল জনমতি। হ্যাঁ জনমতি, ওই হুরকার জঙ্গলে খেলা করতে করতে আইমানা সতীকে নিয়ে বাসে রেডি হতি আবদ্ধ থেকে সে সেই জঙ্গল মাঝেই থেকে গেল। ওরে গাজী, ফিরিয়েছে কোনদিন আমাকে মা মা তাই বলছি বাবা। জুলহাস জনমন্ত্রী আমার এই দেল করিয়া রাজি, ছোট পুত্রের নাম রেখেছি আমি দয়াল মুর্শিদ গাজী। ওরে গাজী, তোর এই অভাগিনী মাকে ছেড়ে তুই চলে যাচ্ছে বাবা। ওরে গাজী, আমি তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, কত কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমি তোকে এই পৃথিবীর বুকে এনেছি। তুই জানিস না বাবা, একটি সন্তানের জন্য
নকল চুল পড়া। মায়ের যে কত কষ্ট হয় ওটা গর্ভধারণ তা তুই জানিস না বাবা। আমি তোমার সন্তানের মতো গর্ভধারণ ফাঁকি দিয়ে চলে যাবো না মা। আমার মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে আবার আমি তোমার এই বুকের ফল আমি তোমার বুকে ফিরে আসবো মা। তোমার বুকে ফিরে আসবো। ওরে গাজি, তুই শুনবি না গাজি? মাগো, ওই মুর্শিদের নাম না বন্ধুর নাম মা। ও নাম শুনে কেউ করে বলে থাকতে পারে না, তাই আমি বলছি। যাবে না আমারও ওই জায়গায় ওরে গাজি, তোর মাকে যেমন করে করলি সালাম, আমার এই দেল করিয়া খাম। আজ ওটা দূরে যাই তোর সকল দুঃখ তাপ। আমি তোকে দোয়া দিয়ে কইছি দ্রৌপদী, ওই যেন বাসর ঘরে না দাঁড়াবে লক্ষ্মী। ওরে গাজি, গাইজ আপনারা দেখতে পাচ্ছেন গাজীর গান হচ্ছে বাংলাদেশ খুলনা ফুলতলা থেকে। আপনারা যদি এই ভিডিওতে 100টা লাইক করেন তাহলে আমি আপনাদের সুন্দরবনের ট্যুর দেখাবো। এর পরের ভিডিওতে বলে দেবো আমি কবে সুন্দরবনে যাচ্ছি। আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ফলো ব্যাক পাবেন। আমার ফোন যাচ্ছে ওরে আমার দোলে এই আরে আরে কোনা ওরে গাজি, ওই আপা গাইস দেখেন ওই যে মাইম আছে, আপনি খুঁজে বের করেন মাইম কোথায়। দেখেন কত মানুষ হয়েছে। ওই আপা আবার আয়া দেব কারে